তম পারা 26তম পারা, এটা হলো 14 নং পৃষ্ঠা হাফেজি কোরআন শরীফ। 26তম পারা 14 নং পৃষ্ঠা হাফেজি কোরআন শরীফ, সূরাতুল হুজুরাত। এই সূরার আলোকে আমি কিছু আলোচনা করব। এই সূরার যে আয়াতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াজ করেছেন, এর সারমর্ম অর্থ হলো আলেম ওলামাদের সম্মান মর্যাদা। আলেম ওলামাদেরকে সম্মান করতে হবে, তাদের সাথে মহব্বত রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। তাদের সাথে শত্রুতা পোষণ করার কোনো সুযোগ নেই। তাদের সাথে শত্রুতা পোষণ করলে আপনার ঠিকানা আমার ঠিকানা সোজাসুজি জাহান্নাম, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। কে বলছেন কথাগুলো? আল্লাহ। আলেম ওলামাদের সাথে যদি আমরা শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তান তো চায় তার কামই উল্টাপাল্টা করা, সে তো মানুষকেও ভুল বোঝায়। আলেম ওলামাদের সাথে যদি আমরা শত্রুতা পোষণ করি, তাহলে আমার কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই বিষয়ে আমি কোরআন হাদিসের আলোকে কিছু তরজমা তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আসুন আল্লাহ কি বলছেন শুনুন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে সম্বোধন করে সুন্দর একটি ওয়াজ পাঠিয়ে দিয়েছেন। হে মুসলিম জাতি, হে মুসলিম সম্প্রদায়, এই ওয়াজগুলো কোনো আমি বিধর্মীদের কাছে পাঠিয়েছি। এই ওয়াজগুলো কোনো আমি বিধর্মীদের কাছে পাঠাই নেই, এই ওয়াজগুলো কোনো কাফিরের কাছে পাঠাই নেই, এই ওয়াজগুলো কোনো হিন্দুর কাছে পাঠাই নেই। কার কাছে পাঠিয়েছি? আমার যারা ইমানদার বান্দা বান্দি, আমার যারা মুসলিম বান্দা বান্দি। তাহলে আসুন শুনি কি বলছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ তাআলা মুসলিম সম্প্রদায়কে, মুসলিম জাতিকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। হে মুসলিম সম্প্রদায়, হে মুসলিম জাতি, হে মুসলিম সমাজ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রণী হবে না। তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে আগে কোনো কাজ করবে না। তার আল্লাহ এবং তার রাসূলের সামনে কোনো মাতব্বরি করবে না, কোনো সরদারি করবে না। আল্লাহ এবং তার রাসূলের সামনে তোমাদের কোনো মাতব্বরি নেই, আল্লাহ এবং তার রাসূলের সামনে তোমাদের কোনো সরদারি নেই। তার সামনে আগে বেড়ে কোনো কাজ করতে পারবে না, এটা আমি তোমাদেরকে নির্দেশ প্রদান করলাম। কে বলছেন? আল্লাহ তাআলা। আর তোমরা কি করো? আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে সর্বদা ভয় করতে থাকো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু জানেন। আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু জানেন। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أو تحبط أعمالكم وأنتم لا تشعرون। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে মুসলিম জাতি, হে মুসলিম সমাজ, হে মুসলিম সম্প্রদায়, তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করবে না। তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের সামনে, নবীর আওয়াজের সামনে তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করবে না। নবীর আওয়াজের সামনে তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করবে না। তোমরা যেভাবে এক অপরে কথা বলার সময় উচ্চ স্বরে কথা বলো, হট্টগোল করো, এইভাবে নবীর সামনে তোমরা উচ্চ স্বরে হট্টগোল করে, আউমাউ করে, চেঁচামেচি করে তোমরা তার সামনে কথা বলবে না। তোমরা তার সামনে ভদ্রতা বজায় কথা বলবে। আর যদি তোমরা এগুলো করো,
যদি তোমরা নবীর সামনে যদি তোমরা উচ্চ স্বরে কথা বলো, হট্টগোল করো, তার চেয়ে যদি মাতুব্বরি করো, পণ্ডিতগিরি করো, তাহলে এর ফলে কি হবে? তার সামনে যদি তোমরা বেয়াদবি সুলভ আচরণ করো, তাহলে এর ফলে কি হবে? আউ তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ফলে কি হবে? তোমাদের যেই আমলগুলো তোমরা জীবন ভরে যেই তাহাজ্জুদ নামাজ পড়েছো, তোমরা জীবন ভরে যেই নামাজ পড়েছো, তোমরা জীবন ভরে যেই রোজা রেখেছো, তোমরা জীবন ভরে যেই দান খয়রাত করেছো, তোমরা জীবন ভরে যেই ভালো কাজগুলো করেছো, ওয়া আনতুম লা তাশউরুন, এই ভালো কাজগুলো সব ধ্বংস হয়ে যাবে, এই ভালো কাজগুলো সব শেষ হয়ে যাবে, এই ভালো কাজগুলো তোমাদের আমলনামায় থাকবে না, যে অবস্থায় তোমরা টেরও পাবে না। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা অনুভবও করতে পারবে না, তোমাদের অজান্তে, তোমাদের জানা থাকবে না, তোমাদের অজান্তে তোমাদের এই নেক আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে, তোমাদের এই নেক আমলগুলো সব শেষ হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে দেখবে যে হায়রে আমি এত এত ভালো কাজ করেছিলাম, এত ভালো আমল করেছিলাম, আমার সে আমলগুলো কই? তখন তোমার প্রশ্নের উত্তর আসবে, তুমি যেই অকাম কুকাম করেছিলে, এই যে তুমি নবীর সঙ্গে বেয়াদবি করেছিলে, এই বেয়াদবি করার ফলে তোমার এই আমলগুলো সব শেষ হয়ে গিয়েছে। এখন আসুন এ আয়াতের শানে নজুল নিয়ে আলোচনা করি। এ আয়াতের কেন নাজিল হলো, কি কারণে এ আয়াত আমাদের কাছে আল্লাহ পাঠিয়েছেন, শানে নজুলটা কি? বনু তামিম গোত্রের একটি সম্প্রদায়, ধরেন এই গ্রামের একজন শাসনকর্তা নিযুক্ত করতে হবে, এই গ্রামের একজন মাতুব্বর নিযুক্ত করতে হবে, এই গ্রামের একজন অভিভাবক নিযুক্ত করতে হবে। আল্লাহর নবীর কাছে এই গ্রামের কিছু মানুষ আল্লাহর নবীর কাছে গিয়েছেন, আল্লাহর নবীর কাছে যে প্রস্তাব করেছেন যে আমাদের গ্রামের একজন শাসনকর্তা, আমাদের গ্রামের একজন অভিভাবক নিযুক্ত ব্যবস্থা করে দেন। মজলিস মিটিং বসেছে, মজলিস বসেছে, মিটিংয়ের মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব ইবনে হাকিমের নাম প্রস্তাব করেছেন, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস কাব ইবনে হাকিমের নাম প্রস্তাব করেছেন। হযরত ওমর একজনের নাম প্রস্তাব করেছেন, আর হযরত আবু বকরের নাম প্রস্তাব করেছেন। ধরে নেন এই গ্রামের দুইজন ব্যক্তি, ধরে নেন আমাদের মসজিদের সভাপতি সাহেবের নাম একজন প্রস্তাব করেছেন, আমাদের মসজিদের সেক্রেটারি সাহেবের নাম আর একজন প্রস্তাব করেছেন। ধরেন দুইজন, মজিবার আর হাবু, এই দুইজন ব্যক্তি কি করেছেন? দুইজনের নাম প্রস্তাব করেছেন। এই প্রস্তাব করতে যে মজিবার আর হাবুর মধ্যে এই দুইজন কি করেছেন? আল্লাহর নবী বসা রয়েছেন, আল্লাহর নবীর সামনে তারা একটু কথা কাটাকাটি উচ্চ স্বরে কথা বলে ফেলেছে। এ কয় না এ হবে, ও কয় না এ হবে। এই রকম ভাবে ওই মজলিসে, ওই অনুষ্ঠানে, ওই মিটিং এর মধ্যে হযরতে আবু বকর আর ওমরের মধ্যে দুইজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে, একটু উচ্চ স্বরে তারা কথা বলেছে। এটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। কিরা আমার নবীর সামনে তোমরা বসে কথা উঁচু করে কথা বলো, এত বড় দুঃসাহস তোমরা কই পেয়েছো? আল্লাহর নবীর সামনে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গিয়েছেন, আল্লাহ কষ্ট পেয়েছেন, এই জন্য এই আয়াত নাজিল করেছেন। এবার আসুন এই আয়াত নবীদের ওয়ারিস কারা? নবীদের ওয়ারিস কারা? ওয়ারাসাতুল আনবিয়া। হাদিসের মধ্যে এসেছে ওয়ারাসাতুল নাবিয়্যা সিনে ওয়ারাসাতুল আনবিয়া। আল্লাহর নবী যেই চেয়ারে বসেছেন, ওই চেয়ারে কারা বসবেন? যে কেউ বসতে পারবেন না। ওই চেয়ারে বসবেন ওয়ারাসাতুল আনবিয়া, আলেম উলামারা বসবেন। ওয়ারাসাতুল আনবিয়া, নাবিয়ুন শব্দের অর্থ একজন নবী, আর আনবিয়া শব্দের অর্থ অনেক নবী। আদম থেকে নিয়ে পর্যন্ত যত নবী এসেছেন, শুধু আমাদের নবী নয়, আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী এসেছেন, সকল নবীদের উত্তরাধিকারী আলেম ওলামারা। তাফসীরে কিতাবের মধ্যে এসেছে ঠিক অনুরূপভাবে যারা আলেম ওলামাদের সাথে এই
আলেম ওলামাদের সাথে তাফসিরের কিতাব মারিফুল কোরআন ইবনে কাসির বিভিন্ন তাফসিরের কিতাব খুলে দেখেন, তাফসিরের কিতাবের মধ্যে এসেছে আলেম ওলামাদের সাথে যারা উচ্চ স্বরে উঁচু আওয়াজে কথা বলবে তাদের আমল এরম নিষ্ফল হয়ে যাবে। আলেম ওলামাদের সাথে বেয়াদবিমূলক আচরণ করবে তাদের আমল এরম নিষ্ফল হয়ে যাবে। তাদের তাহাজ্জুদ, তাদের পাঁচ ওয়াক্ত সালাত, নামাজ, রোজা, ইবাদত সব শেষ হয়ে যাবে। তাফসিরের কিতাব খুলে দেখেন। আমার মুসলিম ভাইয়েরা, বিনীতভাবে অনুরোধ করব, অনেক ভাইজান ইমাম সাহেবকে বিভিন্ন সময় ঝাড়ি মেরে ফেলেন, বিভিন্ন খারাপ ব্যবহার করে ফেলেন। বেতন দেন 10 টাকা, বেতন দেন 100 টাকা, কিন্তু দেখা যায় আপনি 10,000 টাকার ঝাড়ি মেরে বসে ফেলেন। হেই মিয়া, কেন আপনি দেরি করে এসেছেন? হেই মিয়া, কেন আপনি এটা করেছেন? এটা ভুল, এটা করা যাবে না। আপনাকে শয়তান করায় ফেলে। শয়তান তো আপনার আমার শত্রু, এটা করা যাবে না। ইমাম সাহেব হলেন সমাজের প্রতিনিধি, ইমাম সাহেব হলেন সমাজের নেতা। আপনি যদি প্রধানমন্ত্রীর সামনে যান, আপনি যদি স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে যান, আপনি যদি এসপির সামনে যান, আপনি যদি ডিসির সামনে যান, আপনি সেখানে একদম নিচু হয়ে একদম ঠান্ডা মিজাজে কত ভদ্রতা প্রদর্শন করেন। কেন? আপনার কাছে তাকে বড় নেতা মনে হয়। সে ডিসি সাহেব, সে এসপি সাহেব, সে প্রধানমন্ত্রী, সে স্বরাষ্ট্রমন্ত্রী। আপনি ভালো করে জেনে রাখেন, আপনার মসজিদের ইমাম সাহেব প্রধানমন্ত্রীর চেয়েও দামি, ডিসির চেয়েও দামি, এসপির চেয়েও দামি, স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়েও দামি। কাল কিয়ামতের ময়দানে এই ওলামায়ে কেরাম এরাই হবে প্রধানমন্ত্রী, এরাই হবে ডিসি, এসপি, এরাই হবে বড় বড় নেতা। দুনিয়ার কোনো মেম্বার, চেয়ারম্যান, দুনিয়ার কোনো মন্ত্রী, দুনিয়ার কোনো ডিসি, এসপিকে আল্লাহ তাআলা সম্বোধন করে কথা বলেন নেই। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কারা, সবচেয়ে দামি মানুষ কারা, সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় মানুষ কারা? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। গত পরশু আমাকে একজন প্রশ্ন করেছেন, হুজুর, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় মানুষ আল্লাহর কাছে কারা? আমি উত্তর দিয়েছি, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় বান্দা, আল্লাহর কাছে প্রিয় মানুষ এই পৃথিবীর আলেম ওলামারা। আলেম ওলামারা সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় বান্দা। এই ঘোষণা কার? আল্লাহর। এই ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আমরা একটা মূল্যায়নও করি না। বিভিন্ন চায়ের হোস্টেলে বিভিন্ন জায়গায় খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা দেখা যায় মসজিদের ইমাম সাহেবের বিভিন্ন সমালোচনা করি, কিন্তু এই সমালোচনা করার দ্বারাই ভাইজান ইমাম সাহেবের কিছু যাবে আসবে না। আপনার যত নেক আমল ইমাম সাহেবের আমল নামায় আসবে, আর আমার যত গুনাহ আপনার আমল নামায় যাবে, তাতে কিছু হবে না। আপনার মনে যদি কোনো খটকা থাকে, আপনি সরাসরি ইমাম সাহেবের সাথে কথা বলবেন, মসজিদ মাদ্রাসার মুহাদ্দিস সাহেবের সাথে যে কথা বলবেন, হুজুর এটা না তাই, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। অগোছরে দেখা যায় একটু কথা তিল হয়েছে, দূরে যে ওটা তাল হয়ে যায়। একটু কথা হয়েছে, দূরে যে ওটা অন্যরকম হয়ে যায়। আপনি শুনে হয়তো মনে মনে খারাপ ধারণা করে ফেললেন, এই জন্য সরাসরি কথা বলবেন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। আয়াত পড়ার সময় নেই। এই আলাক্তি গোত্রের মানুষ, আল্লাহর নবী তারে সমাজের ইসলামের বিধিবিধান সম্পর্কে তাদের জ্ঞান নেই ভালো। ওই গোত্রের মানুষ আল্লাহর নবীর কাছে দুপুর টাইমে গিয়েছেন। আল্লাহর নবীর 9 জন বিবি ছিলেন, আল্লাহর নবীর 9টি কামরা ছিলেন। ওই ঘরের মধ্যে তিনি পালাক্রমে রেস্ট নিতেন, দুপুর টাইমে বিশ্রাম নিচ্ছেন আল্লাহর নবী। ওই গোত্রের মানুষ, ওই গ্রামের মানুষ, ওই সমাজের মানুষ আল্লাহর নবীকে বাইরে থেকে যায়, আখরিজ ইলাইনা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি বের হয়ে আসেন আমাদের কাছে। আল্লাহর নবী ঘুমাচ্ছিলেন, রেস্ট নিচ্ছেন। আল্লাহর নবীকে তারা জানে না। এইভাবে ডাকাডাকি করা আল্লাহ অপছন্দ করেন, তারা অবুঝ ছিল। আল্লাহর কাছে এই ডাকাটাকে অপছন্দনীয় হয়েছে, আল্লাহ এটা ভালোবাসেন নেই। তারা ডাকাডাকি করেছে, আল্লাহ রাগান্বিত হয়ে মুহাম্মাদের কাছে, আল্লাহর নবীর কাছে আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারা। যারা আপনাকে পর্দার আড়াল থেকে দরজার সামনে থেকে আহ্বান করেছে, তারা অধিকাংশ অবস্থা তারা বোঝে না। তারা যদি ধৈর্য ধারণ করতো, সবর করতো, যতক্ষণ পর্যন্ত আপনি ঘর থেকে বের না হন, ততক্ষণ পর্যন্ত যদি তারা সামনে দাঁড়িয়ে থাকতো, এটাই তাদের জন্য মঙ্গল হতো, এটাই তাদের জন্য ভালো হতো। কে বলছেন? আল্লাহ তাআলা। এই আয়াত নাযিল হওয়ার পরে
অন্যান্য সাহাবীরা বলেন, আমি এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবীকে কখনো তার দরজার সামনে যে আহ্বান করিনি, কখনো প্রয়োজন হলে যে দাঁড়িয়ে থেকেছি। যখন আল্লাহর নবী বের হয়েছেন তখন আল্লাহর নবীর সাথে কথা বলেছি, দরজা লক করিনি। আর তাফসীরের কিতাবের মধ্যে এসেছে অন্যান্য সাহাবীরা বলেছেন, যখন কোনো আলেম ওলামাদের আলেম সাহাবী, একজন সাহাবী বলেন, যখন কোন আলেম সাহাবীর দরজায় আমি হাদিসের জন্য গিয়েছি, কোন হাদিস জানার জন্য কোন আলেম সাহাবীর দরজায় গিয়েছি, আমি ওই আলেম সাহাবীর দরজায় লক করিনি, কড়া জোরে বাড়ি দেয়নি, দাঁড়িয়ে থেকেছি। কেন? উনি ওয়ারাসাতুল আম্বিয়া, উনি আলেম, অনেক আমার চেয়ে দামি, এই জন্য আমি তার দরজা কড়া টাচ করিনি, আমি দাঁড়িয়ে থেকেছি। যখন ওই আলেম সাহেব যখন দরজা থেকে বের হয়েছেন তখন আমি তার সঙ্গে কথা বলেছি। যদি আমি দরজা লক করি আর আলেম সাহেব যদি ঘুমিয়ে থাকেন, আলেম সাহেব যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমার আমল বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। উনি তো আলেম, আমি তো জনসাধারণ। কে বলতেছেন? একজন সাহাবী, একজন সাহাবী, তারা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছেন, তারপরও তাদের হৃদয়ে কত ভয়, তারা দরজা লক করেনি। তাফসীরের কিতাব ইবনে কাসির মারিফুল কোরআন খুলে দেখেন, তারা দরজা লক করেনি। যদি কষ্ট পেয়ে যান, আর আমরা দেখা যায় আমরা যেমন ইচ্ছা তেমন ব্যবহার করি, এটা কোনো কর্মী সমীচীন নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে, সময় নেই, টাইম শেষ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে, সম্মানিত মুসলিম ভাইরা, আমাদের মুসলিম সমাজে একটা ভুল রীতিনীতি, অনেকে বলি হুজুররা খালি পরের বাড়ি খায়, হুজুররা খালি পরের বাড়ি খায় আর বড় বড় কথা খায়। আরে ভাইজান, পরের বাড়ি খালো করতে, সবই পরের বাড়ি। আপনি যে ঘর দিয়েছেন, আপনি মনে করেন না এই ঘরের মালিক আপনি, এটা ভুল ধারণা। খুলে দেখুন কোরআন শরীফ 14তম পারা 14 নং পৃষ্ঠা, আল্লাহ বলছেন, আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম, আমি তোমাদেরকে ঘর বানিয়ে দিয়েছি, আমি তোমাদের ঘর দিয়েছি। আপনি মনে করেন না আমি একটা কাঠমিস্ত্রি নিয়ে আর রাজমিস্ত্রি নিয়ে আমি ঘর তৈরি করেছি, আপনি করেছেন না, আপনি করেন নেই। এই মেধা, এই জ্ঞান, এই সব কিছু কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন, আমি তোমাদের ঘর বাড়ির ব্যবস্থা করে দিয়েছি, আমি তোমাদের জায়গা জমি দিয়েছি। 14 নং পারা 14 নং পৃষ্ঠা, আমি দিয়েছি, তোমাদের ঘর বাড়ি না, সব ঘর বাড়ির মালিক আমি। সবই তো পরে। আপনি মরে যান না, কিছু আপনার সঙ্গী থাকে? মরে যান না, আপনাকে উলঙ্গ করে রেখে আসা হয়, আপনার সঙ্গে কিছু হয় না, সবই পরে, সবই পরে। কাজেই হুজুররা পরের বাড়ি খায়, এ কথা বলা ভুল, এ কথা বলা যাবে না। হুজুররা পরের বাড়ি খায়, এটা সম্মান, আল্লাহ দিয়েছে ইজ্জত। দেখেন না, একজন খাওয়ায়, সে হুজুরের জন্য জামা, শ্বশুর মেয়ে জামাই আসলে মুরগি একটা জমে দেয়, হুজুরের জন্য মুরগি একটা জমে দেয়। কেন দেয়? এটা সম্মান আল্লাহই দিয়েছে, আল্লাহই দিয়েছে। যাই হোক, এইভাবে অনেক সময় আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, এটা করা যাবে না, কোনো কর্মেই করা যাবে না। আপনি যদি জান্নাত পেতে চান, বিকল্প কোনো রাস্তা নেই, অবশ্যই আলেম ওলামাদের সাথে আপনার বন্ধুত্ব স্থাপন করতে হবে। আল্লাহ নবীর অন্য হাদিস, আল্লাহ নবীর হাদিস, তুমি আলেম ওলামাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে আসো, না হলে তোমার জন্য কবরে ধ্বংস, না হলে কবরে তোমার জন্য ধ্বংস, কবরে তোমার জায়গা নেই, কবরে কোনো তোমার জায়গা নেই। কার কথা এটা? আল্লাহর নবীর কথা, হাদিস, সহিহ হাদিস।